গত ম্যাচে চেন্নাইয়ান এফসির কাছে পয়েন্ট লস করার পর কিন্তু লিগ শিল্ডের দৌড়ে খানিকটা হলেও পিছিয়ে পড়েছিল মোহনবাগান সুপার জায়ান্টস। কিন্তু আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচে পাঞ্জাব এফসির বিপক্ষে কিন্তু একটা নিশ্চিত জয় দিয়ে লিগ শিল্ডের লড়াইটা কিন্তু আবারও জমিয়ে দিল সবুজ বেলুন। এখন বাকি সব কটা ম্যাচই কিন্তু কার্যত সবুজ বেলুনের জন্য ফাইনাল। আর এইরকম একটা কঠিন পরিস্থিতিতে কিন্তু পাঞ্জাব এফসির বিপক্ষে জয়টা অনেকটাই কনফিডেন্স বুস্ট আপ করবে সবুজ বেলুনের। তবে আজকেও কিন্তু কোচের হট সিটে ছিলেন না কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস, এবং তার পরিবর্তে আজকে কিন্তু দায়িত্বে ছিলেন ম্যানুয়েল ক্যাসকালেনা। যেহেতু পাঞ্জাব এফসির কোনো হারানোর আজকে কিছু ছিল না, তাদেরকেও 3 পয়েন্ট পেতে হতো যদি টপ 6-এ কোয়ালিফাই করতে হতো, তো সেই লক্ষ্যে খেলতে নেমে কিন্তু তারা প্রথম থেকেই কেমন যেন একটা ডিফেন্সিভ মোডে খেলতে শুরু করে। বেশ কয়েকজন মিলে, অর্থাৎ 7-8 জন মিলে কিন্তু তারা ডিফেন্স করছিল, যার জন্য মোহনবাগান সুপার জায়ান্টসের যে সিগনেচার মুভ অ্যাটাকিং ফুটবল সেটা কিন্তু আজকে প্রথমার্ধে বেশ কিছুটা সময় দেখা যায়নি। হ্যাঁ, তারা বল পজিশন রেখেছে, অনেক বেশি পাস খেলেছে, আবার আক্রমণ তোলারও চেষ্টা করেছে, কিন্তু সেগুলো যে ফাইনাল প্রোডাক্ট সেটা কিন্তু আসছিল না বিকজ অফ পাঞ্জাব এফসির দুরন্ত ডিফেন্স। তবে এই ডেডলকটা ব্রেক হতে কিন্তু বেশি সময় লাগেনি। প্রথমার্ধ শেষ হওয়ার মাত্র কয়েক মিনিট আগেই কিন্তু গোল করে সবুজ বেলুন সমর্থকদের যে একটা উৎকণ্ঠা, যে একটা টেনশন, সেটাকে যেন এক লহমায় কমিয়ে দিলেন ওই দিমিত্রি পেত্রাতস। গত মরশুমে যেভাবে তিনি ক্রুশিয়াল ম্যাচগুলোতে নিজের জাত চিনিয়েছিলেন, ঠিক এই মরশুমেও কিন্তু সেই ক্রুশিয়াল জায়গায় এসে দিমিত্রি পেত্রাতসই হচ্ছেন মোহনবাগানের ত্রাতা। কিন্তু আজকে প্রথম থেকেই মানবীর সিং যে ফুটবলটা খেললেন উইংয়ে, সেটা কিন্তু অসামান্য। মানবীর কিন্তু এই মরশুমে মোটামুটি একজন অপরিহার্য ফুটবলার হয়ে উঠেছেন এই দলটার জন্য। তার কন্ট্রিবিউশন কিন্তু ম্যাচ বাই ম্যাচ বেড়ে চলেছে। আজকেও কিন্তু বেশ কয়েকটা ভালো সুযোগ পেয়েছিলেন যেখান থেকে তিনি গোল নিজেও করতে পারতেন, গোল করাতেও পারতেন, কিন্তু ওই যে বললাম পাঞ্জাব এফসির সলিড ডিফেন্স অনেক সময় কিন্তু গোল এবং মানবীরের মধ্যে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু তার উল্টো দিকে আশিস রায়ের পারফরমেন্স কিন্তু আজকে একদমই ভালো লাগেনি। দুটো উইং যদি সমান তালে চলতো, যেরকমভাবে মানবীর সিং খেলছিলেন ঠিক সেভাবে যদি আশিস রায় খেলতে পারতো, তাহলে কিন্তু আরও আক্রমণ উঠতো এবং আরও গোলের চান্স ক্রিয়েট হতো। তো সেটা একদমই হয়নি। আশিস রায় কিন্তু একদম নট আপ টু দ্য মার্ক ছিল আজকের ম্যাচে। এবং জেসন কামিংস তিনি কিন্তু বেশ কয়েকটা বল ধরেছেন, বেশ কয়েকটা শট করেছেন, কিন্তু কাঙ্ক্ষিত গোলটা কিন্তু তিনি করতে পারেননি। একটা খুব সহজ সুযোগ কিন্তু তিনি পেয়েছিলেন, ওটা জাস্ট দেখে শুনে পুশ করলেই কিন্তু গোলে চলে যায়, কিন্তু সেটাও তিনি করতে পারলেন না। পাঞ্জাব এফসির ডিফেন্ডারের পায়ে তিনি শট করলেন, যে কারণে সহজ গোল কিন্তু মিস হয়ে গেল। ওইখানে যদি 2-0 গোলের লিডটা পেয়ে যেত মোহনবাগান সুপার জায়ান্টস, তাহলে কিন্তু আরও বেশি ফ্রিলি, আরও বেশি ফ্রি মাইন্ডেড হয়ে খেলতে পারত। আরেকজনের কথা অবশ্যই বলতে হয়, সেটা হচ্ছে অভিষেক সূর্যবংশী। এই ছেলেটা কিন্তু এই মরশুমে অনবদ্য ফুটবল খেলছে। মিডফিল্ডে যেভাবে সে বল স্ন্যাচ করছিল, যেভাবে পাঞ্জাব এফসির প্লেয়ারদের উপরে প্রেশার করছিল, ওইখানে কিন্তু ডিফেন্সের উপর চাপ অনেকটাই কমিয়ে দিচ্ছিল অভিষেক সূর্যবংশী। এবং আজকের ম্যাচে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, যে সেকেন্ড বলগুলো কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টস উইন করছিল এবং বেশি বল কিন্তু তারা লুজ করেনি, পজিশন বেশি লুজ করেনি, বেশি মিসপাস করেনি, যার ফলে কিন্তু খেলাটা অনেক কম্প্যাক্ট হয়েছে তাদের দিক থেকে। তবে জনি কাউকো যদি আরেকটু বেশি এফেক্টিভ হতে পারতেন, তাহলে হয়তো আরও ভালো ভালো কিছু থ্রু পাস আমরা অবশ্যই দেখতাম এবং সেখান থেকে কিন্তু আরও বেশি গোলের চান্স বা গোল হতেই পারত। এতক্ষণ তো খেলার পজিটিভ দিকগুলো নিয়ে কথা বললাম, এবার একটা নেগেটিভ দিক নিয়ে একটু কথা বলি, যেটা আজকের ম্যাচ দেখে লেগেছে এবং বেশ কয়েকটা বিগত ম্যাচগুলোতেও কিন্তু এই প্রবলেমটা ছিল। সেটা হচ্ছে ডিফেন্সিভ অর্গানাইজেশন। বেশ আনঅর্গানাইজ লেগেছে আজকে। যে কবার পাঞ্জাব এফসি স্ট্রাইকার অর্থাৎ লুকা ম্যাচেন এবং উইলমার জর্ডান গিল বল পেয়েছেন, তখনই কিন্তু গোল হওয়ার সমূহ সম্ভাবনা তৈরি হয়েছিল।
তো ডিফেন্সিভ অর্গানাইজেশনে কিন্তু প্রবলেম হচ্ছে, এটা গত বেশ কয়েকটা ম্যাচ ধরেই হয়েছে এবং আজকের ম্যাচেও কিন্তু হয়েছে। বিশেষ করে প্রথমার্ধের বেশ কিছু সময় এবং দ্বিতীয়ার্ধে বেশ কিছুটা সময় কিন্তু এই সমস্যাটা আমরা দেখতে পেয়েছি যে যখনই তারা কাউন্টার অ্যাটাকে উঠেছে অর্থাৎ পাঞ্জাব এফসি, তখনই কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টসের ডিফেন্সের উপর একটা চাপ তৈরি হয়েছে এবং সেটা কিন্তু কখনোই তারা হ্যান্ডেল করতে পারছিল না। গোল লাইন সেভ হেক্টর ইউসে না করতেন তাহলে কিন্তু আজকের ম্যাচের ফলাফল অন্যরকম হতেই পারত। তবে এই যে নেগেটিভ পয়েন্টগুলো বললাম এগুলো কিন্তু রেকটিফাই হয়েও গেল। ম্যানুয়েল ক্যাসকেলেনা ঠিক সময় মতো কিছু পরিবর্তন করলেন, যার ফলে কিন্তু এই যে একটা মিসিং লিঙ্কগুলো তৈরি হচ্ছিল এগুলো কিন্তু অনেকটা রেকটিফাই হয়ে গেল। কিভাবে হলো? তিনি কিন্তু প্রথমেই অনিরুদ্ধ থাপাকে নামালেন সেকেন্ড হাফে দীপক টাংরির জায়গায়। দীপক টাংরি আবারও একটা হলুদ কার্ড খেলো এবং রাফ ট্যাকেল, কোনো দরকার ছিল না ওই ধরনের ট্যাকেল করার, তো তাকে চেঞ্জ করে কিন্তু অনিরুদ্ধ থাপাকে নামালেন যাতে মিডফিল্ডটা আরও বেশি সলিড হয়। এবং সেকেন্ড হাফে যখন ডিফেন্সটাকে একটু শেকি মনে হচ্ছিল ঠিক সেই সময়ে কিন্তু ব্র্যান্ডন হ্যামিলকে নামালেন, যার ফলে 4 ডিফেন্সে চলে গেল মোহনবাগান সুপার জায়ান্টস এবং ডিফেন্সটা কিন্তু আরও বেশি সলিড মনে হচ্ছিল তখন। যেহেতু দিল্লিতে প্রচণ্ড গরমের মধ্যে আজকে খেলাটা হয়েছে, তো পাঞ্জাব এফসির প্রায় প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু শেষের দিকে একটু টায়ার্ড ছিল, সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য কিন্তু লিস্টন কোলাসোকে নামিয়ে দিলেন যাতে তার পেসটাকে ইউটিলাইজ করা যায়। এবং লিস্টন কোলাসো কিন্তু অনবদ্য একটা শটও করলেন, ওটা যদি গোলকিপার সেভ না করতো তাহলে কিন্তু ওখান থেকে একটা গোলও তিনি পেয়ে যেতেন। এই যে 3টে ট্যাকটিক্যাল মুভ, এই যে 3টে চেঞ্জ, এইগুলোই কিন্তু ম্যাচের উপর মোহনবাগান সুপার জায়ান্টসের গ্রিপটা আরও বেশি শক্ত করে দিয়েছিল। আর কাঙ্ক্ষিত যে 3 পয়েন্ট সেটাও কিন্তু পেতে সাহায্য করলো। এরপর লিগ শিল্ড আর মোহনবাগান সুপার জায়ান্টসের মধ্যে কিন্তু রইল আর মাত্র 2টো ম্যাচ। পরের ম্যাচটা যদি সবুজ বেলুন জিততে পারে সেক্ষেত্রে কিন্তু একদম শেষ ম্যাচে গিয়ে ফয়সলা হবে যে লিগ শিল্ড কার দখলে যাচ্ছে। তো আজকের ম্যাচটা থেকে তোমাদের কি মনে হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা প্রেস করে রাখবে যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।